বন্ধুরা, গুলিজলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছে। আজকে তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায় বেড়াতে। তো সকালে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, বাবার স্কুল চলে গেছে, আমিও তোমাদের দাদা ভাই মিলে দুজনে মিলে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা প্লিজ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। বন্ধুরা, আমরা অনেক দিন পর বেরিয়ে পড়েছি দুজনে একসাথে একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি টাইটেল থাম্বনেল দেখেও তো বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। 1 বছর পর তোমার দাদা ভাই এসছে, তো এসে বলছে এই তো 2-3 দিন হলো এসেছে, তারপরে বলছে চলো একটু বড় বাজার হয়ে ঘুরে আসি। তো তোমরা সকলেই জানো আমি বাপের বাড়িতে ছিলাম, সেখানে দোকান আছে, তো দোকানেরই কিছু টুকিটাকি জিনিস কিনবার জন্য। তো তোমার দাদাভাই বললো চলো একটু ঘোরাও হবে, তুমি তো অনেকদিন কোথাও ঘুরতে যাও না, দুজনে একসঙ্গে আমরা তো যাই না কোথাও ঘুরতে, তো চলো বাবান তো স্কুল গেছে আর আমরা দুজনে মিলে একটু ঘুরে আসি। আর যেহেতু বড় বাজার যাচ্ছি ওই জন্যই বাবানকে নিয়ে গেলাম, না হলে নিয়ে যেতাম। তো দেখো ট্রেনের মধ্যে প্রচুর ভিড় হয়ে আছে আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আমাদের ওখান থেকে টেকারের চেপে তারকেশ্বর থেকে ট্রেনে করে যাচ্ছি হাওড়া যাওয়ার পথে সিগন্যাল পাচ্ছিল না ট্রেনটা, অনেকক্ষণ ধরে ট্রেনটা রাস্তায় দাঁড়িয়েছিল। আর ওই তারকেশ্বরের দিকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, আর এখানে একটুকু বৃষ্টি হয়নি, পুরো পরিষ্কার। তো ট্রেনটা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলো। ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা পৌঁছলাম হাওড়াতে। আর হাওড়ায় এসেই আমার প্রিয় খাবার দেখো ইডলি চোখের সামনে দেখতে পেলাম। তাই জন্য তোমার দাদা ভাই জানে তো আমার প্রিয় খাবার ইডলি, তো ও বলছে যে তো চলো ইডলি খাবে। আমি বলছি হ্যাঁ এই তো ইডলি বলে দুজনে এখানে ইডলি খেলাম, খুব সুন্দর ইডলিগুলো। তো খেয়েই দেখো আজকে দুজনে মিলে কিন্তু হাওড়ার ব্রিজটা হেঁটে হেঁটে পার হচ্ছি, ওপারে যাচ্ছি হেঁটে হেঁটে। তোমার দাদাভাই বলছিল যে গাড়ি করার কথা, আমি বললাম না একসঙ্গে হেঁটে যাবো। তোমার দাদাভাই বলছে ঠিক আছে চলো, কোনোদিন তো হেঁটে যাও না ওপারে, তো আজকে প্রথম আমরা দুজনে এই ব্রিজটা পার হবো, হেঁটে পারাপার করবো। দেখো খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আবার মাঝে অল্প অল্প বৃষ্টি নেমে গেছিলো। তো আমি তোমার দাদাভাইকে বকাবকি করছি যে একটা ছাতা নিয়ে আসলে ভালো হতো। তোমার দাদাভাই বলছে কেন, খুব তো বৃষ্টি হচ্ছে না, বেশ তো ভালোই লাগছে, অতটাও বৃষ্টি পড়ছে না। তো দেখো দুজনেই ঝগড়া করতে করতে যাচ্ছি ওপারে। এসেই প্রবেশ করলাম বড় বাজারে। আর বড় বাজারে কত জিনিস, তো দেখে কোনটা নেবো আর কোনটা নেবো না সেটাই ভাবছি। আর অল্প অল্প জিনিস কিনতে এসে তোমার দাদাভাই শুধু অনেক জিনিস কিনছে, তার জন্য একটু ঝগড়া হয়ে গেল তোমার দাদাভাইয়ের সাথে। সেই থেকে মনটা আমার খারাপ, না হলে হয়তো তোমাদের সঙ্গে অনেক শেয়ার করতাম যে কী কী নিলাম, আর তাই জন্য কোনো ভিডিওটা বানালাম না জানো, শুধু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রাগারাগি করে। আর এখন দেখো ফিরছি, কেনাকাটি কিছু করলাম কিন্তু সেগুলো তোমাদের সাথে দেখানো হলো না, তোমার সাথে শেয়ার করা হলো না গো। শুধু তোমার দাদাভাই জন্য ঝগড়া করে করে এসে আর শেয়ারটা করা হলো না তোমার সাথে জিনিসগুলো কি কিনলাম। তো আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি। আর এখন কিন্তু ট্রেন ফাঁকা, ট্রেনে আর অতটা কেউ নেই, মানে অত ভিড় নেই। যাওয়ার সময় দাঁড়িয়ে গেছিলাম, আসার সময় বসে আসছি। তো মনটা খারাপ, ঝগড়াঝাটি করেছি। আমি বললাম যে অন্য কিছু আর সে হলো অন্য কিছু, মানে আমি কিছু অল্প টুকিটাকি জিনিস কিনবার জন্য নিয়ে আসছিলাম, আর তোমার দাদাভাই শুধু অনেক জিনিস কিনছে যেগুলো দোকানে বিক্রি হবে না সেগুলোও কিনে নিয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলবো বলো, সেই দোকানে গিয়ে তো ফেলে রাখতে হবে। তোমার দাদাভাই বলছে এসেছি যখন নিয়ে যাই। সেই দুজনে এইরকম ঝগড়াঝাটি করতে করতে কিন্তু এবার বাড়ি ফিরছি। ওই দিকে বসেছে আর আমি এই দিকে বসেছি, আর ট্রেনের বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যাচ্ছি। তো জানো তো, আর গিয়ে বিয়ে বাড়ি যেতে হবে। আমাদের ওখানে একটা বিয়ে বাড়ি আছে, মানে আমার পাড়ার একটা ভাই হয়, দেওর হয়, তার বিয়ে আছে। তো আমাদের বাড়ির পাশে নয়, তারা উঠে অন্য জায়গায় গেছে, তো তাই জন্য অতটা আর আনন্দ হয়নি আর কি। শুধু নেমন্তন্ন করে গেছে, জাস্ট যাবো নেমন্তন্ন রক্ষা করতে। আমাদের বাড়ির সামনে হলে যেই প্রিপারেশনটা নেওয়া হতো, শুধু এখান থেকে উঠে অন্য জায়গায় গেছে বলে আর সেই আনন্দটাও নেই, আর সেই মানে আগে থেকে সেই ব্যবস্থাটাও নেই। যাবো জাস্ট একটু সাজুগুজু করবো, গিয়ে খাওয়া দাওয়া সারবো আর বউকে দেখবো, চলে আসবো। তো চলো আমাদের স্টেশন চলে আসছি, তারকেশ্বরের স্টেশন খেলাম। এখানে অনেকটা বেলা হয়েছে, তো 4টে বেজে গেছে। সারাদিন সেই ইডলি খেয়ে ঘুরেছি, তারপরে এসে এখানে তারকেশ্বরে সবজি ভাত খেয়েছি, আর তোমার দাদা ভাই মাছ ভাত খেয়েছি, আর আমি সবজি ভাত খেয়েই এবারে ফিরছি আমাদের
বাড়ি। তো চলো দেখো টেকারে করে যাচ্ছে এখন আমাদের বাড়ি। তো চলো গিয়ে দেখা হয়। তো বন্ধুরা আমি দেখো বাড়ি চলে এসেছি, আর এই যে মুখটা একটু ভার ভার হয়ে আছে, কারণ আমার কথা অনুযায়ী কিছুই হয়নি। তো আর কি অবস্থা দেখো কীরকমভাবে গেছিলাম আর এরকমভাবে এসেছি। আর ওই যে দুটো বড় বড় ব্যাগ বাইরে বসানো আছে, ওগুলো ভর্তি জিনিসপত্র নিয়ে এসেছি। তো চলো বিয়ে বাড়ি যাবো, দেখা হচ্ছে পরে। এখন ঘড়িতে বাজছে রাত্রে 9টা। তো 9টার সময় আমরা বিয়ে বাড়ি এসেছি, আর অনেকটা ওয়েট করে করে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই যেন সন্ধ্যাবেলা এই হাওড়া থেকে এসেই বড়বেলার থেকে এসেই চলে গেছে, কোথায় তার ঠিক নেই। এসেছে কখন দিয়ে ফোন করলাম, তারপরেও সেখানেও রাগারাগি হলো। তো ফিরলো 9টায়, তার জন্য আমরা রাগ করে চলে এসেছি। মা, আমি, আমাদের বাবা চলে এসেছি, আর তোমাদের দাদাভাই শেষে আসতে। আর আমাদের পিছনে যে ঠাকুমাগুলো বসে আছে, তারা শুধু দেখে বলছে নাচবো, ভিডিও করছে। তারা তো নানান রকম কথা বললো, একটু হাসি ঠাট্টা হলো, আমাদের পিছনে বসেছে, সবাই হাই করলো। আর এই যে এটা আমাদের দাদু হয়, সেও অনেক কথা বলছে। তো আগে আমরা বউ দেখিনি, আগেই আমরা খেতে বসে গেছি, আগে খাওয়া তারপরে বউ দেখা। তো দেখো আমরা খেতে বসে গেছি, তোমাদের দাদাভাই খাচ্ছে কোথায় আমি জানি না। হাই সেই দিকে দেখো, অনেকক্ষণ বলার পরে একদম পিছনের দিকে বসে আছে। আমি বললাম ওখানে বসো, খুব রাগারাগি করেছি, এখানে এসেও ঝগড়া। তো যা হোক করে একটু সাজুগুজু করে চলে এসেছি। বাবান দেখো আমার পাশে বসে আছে, আর মাও আমরা একসঙ্গেই বসে খাওয়া দাওয়া সেরে একবার বউ দেখতে যাব। আর দেখো আমরা এখন খাচ্ছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করে করে এত রাত হয়ে গেল। একটু যে বেশি সময় কাটাবো বিয়ে বাড়িতে এসে তাও নয়, অনেকটা রাত্রে এসে আর খিদেও পেয়ে গেছে। আর যাই হোক ফুচকা স্টল বসেছিল, আরও অনেক কিছু বসেছিল, সেগুলো আর খাওয়া হলো না। একদম এসে বসে পড়েছি ভাতে, জানো। তো ভাত খেতে বসে গেছি, আর নানপুরি আরে হয়েছিল সেগুলো খেয়ে আর এই ভাত খাচ্ছি। আর আমি মাছ মাংস কিছুই নিইনি, দেখো শুধু ভাত খাচ্ছি, শুধু এই যে গাজর দিয়ে আর একটা সবজি আছে, এইটা জাস্ট দেখো, আমার পাতে কিচ্ছু নেই। তো খাওয়া দাওয়া সেরেই চলে আসছি বউয়ের কাছে। দেখো আগে খাওয়া তারপরে বউ দেখা, একটা মজার ব্যাপার তাই না। আগে লোক বউ দেখে তো খায় তারপরে, আর আমরা আগে বউ দেখলাম না, খেলাম আগে তারপরে বউ দেখতে এসেছি। তো বউয়ের কাছে এসে একটু টপাটপ করে দুটো সেলফি তুলে নিলাম, আর বউটাকেও একটু ভালো করে কিছু ফটো তুলে নিয়ে। আর দেখো এই যে সব এখানে আছে অনেক সবাই। তো আমি ঘরের মধ্যেও একবার উকি মেরে আসলাম যে বউ কোণে আর বরের ঘরটা কীরকম সাজিয়েছে। এখানেও দুটো সেলফি নিজে তুলে নিলাম, আর একটু এই যে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করে নিলাম একটু। তো জানোই তো মেয়েরা একটু ঢং করতে বেশি পছন্দই করে। তো আর আমার পাশে একটা মেয়ে ছিল, তো সেও আমার দেখা দেখি এরকমভাবেই ফটো তুলতে লাগলো। তো দেখো আমি ক্যামেরা করতে করতে এখানে আমার কিছু কাকিমা আর এই যে ননদিনী আরে সবাই আছে, তারা বললো যে একটু ফটো তুলতে। তো এখানে ফটো আরে তুলে এবার বাড়ি ফিরছি। দেখো এই যে এইটা বরের বাড়ি। তো এবারে আমরা বাড়ি ফিরবো, আর আমাদের যে সব যাদের সঙ্গে আসলাম তারা একটু আগিয়ে গেছে, আমি শেষে পড়ে গেছি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হয় নেক্সট ভিডিও। তো তোমরা সবাই ভালো থাকবে, টাটা।